আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কাজলী হাবিবা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের গুণগত মান উন্নয়নে টাস্ক ফোর্স গঠন করবে সরকার। এই টাস্ক ফোর্স স্বচ্ছতার সঙ্গে প্রচারপত্রের প্রকৃত প্রচার সংখ্যা নির্ধারণ, ওয়েস বোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণ সহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে। উপদেষ্টা গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপি এর অংশীজনের সভায় একথা বলেন। সরকারের নীতিমালা মেনে সংবাদপত্র প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, যেসব সংবাদপত্র সরকারি নীতিমালা মেনে প্রকাশিত হবে সেসব সংবাদপত্র বিজ্ঞাপন সহ সরকারি সুবিধা পাবে। বিভাগীয় নগরী রংপুরে আজ দুপুরে একটি হোটেল মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বলেন, ছাত্র রাজনীতির কারণে বড় বড় আন্দোলন সংঘটিত হয়ে দেশে পরিবর্তন এসেছে। বিগত দিনে ছাত্র রাজনীতির নামে যে ভীতি তৈরি করা হয়েছিল তা কাটাতে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা ও সময় বিবেচনা করে কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির দাওয়া সম্পাদক মিসবাহুল করিম সহ রংপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে নির্বাচিত বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের ১৫ দিনব্যাপী এক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে সকালে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আইসিটি বিভাগের প্রোগ্রামার নাজমুল হোসেন ও গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হাজ্জালি চৌধুরী বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২০ জন নির্বাচিত শিক্ষার্থী অংশ নিচ্ছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল সুস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১৫টি চরের ৩৮,০০০-এরও বেশি মানুষকে প্রযুক্তি নির্ভর গুণগত মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বেসরকারি সংগঠন ব্র্যাকের উদ্যোগে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় জেলার সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আনামা গোলাম মোহাইমেন উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উদ্যোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল পৌর এলাকায় থুপসারা মহল্লায় এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এই চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু স্বাস্থ্যের গুরুত্ব, শিশুদের টিকাদান, বুকের দুধ পানের উপকারিতা, জন্ম নিয়ন্ত্রণের গুরুত্ব, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। তাঁবু বাস কর্মসূচির মাধ্যমে কাব স্কাউট শিশুদের প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৫ দিনব্যাপী চতুর্থ কাব ক্যাম্পটি আগামী ২৪শে এপ্রিল পর্যন্ত থেকে শুরু হবে। এ উপলক্ষে আজ বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম উপজেলার পরিষদের মাঠ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে পীরগঞ্জ উপজেলা স্কাউটস ও জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবারের উপজেলায় ১,৮৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চাষ হয়েছে ১,৯৮০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ হেক্টর বেশি। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ভুট্টার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এবারে বিঘা প্রতি ৪০ মনের মতো ভুট্টা উৎপাদিত হবে। এতে কৃষকরা লাভবান হবে এবং আগামীতে এই উপজেলায় ভুট্টা আবাদে আগ্রহী হবেন। এদিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার রৌমারী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ আজ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৩৫০ জন প্রান্তিক চাষীকে ১ কেজি করে উচ্চ ফলনশীল জাতের পাট বীজ ও ১০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। গত ১৭ এপ্রিল থেকে এই বিতরণ কর্মসূচি শুরু হয়।
খেলার খবর কাবাডি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ক্রামতিয়া আদর্শ সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানরত বৈশাখী কাবাডি টুর্নামেন্টের আজ বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ইজলামারী কাবাডি দল ও মির্জাপাড়া কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।